ইসলামী শরিয়াতে যতগুলো বিধান আছে এই বিধানগুলোকে এক নজরে দুই ভাগে ভাগ করা যায়। কিছু বিধান আছে ফরজ আর কিছু বিধান আছে নফল। নফল বিধানগুলো ঐচ্ছিক আর ফরজ বিধানগুলো হলো আবশ্যিক। এই আবশ্যিক ফরজ বিধানগুলোর মধ্যেও কিছু বিধান আছে যা সাময়িক সময়ের জন্য, আর কিছু বিধান আছে স্থায়ী, সব সময়ের জন্য। সাময়িক সময়ের জন্য যেমন ধরেন 5 ওয়াক্ত সালাত, এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য, বাকি সময় আপনার জন্য ফরজ না। রোজা রাখা বছরে 1 মাস ফরজ, বাকি 11 মাস আপনার জন্য ফরজ না। যাকাত দেওয়া বছরে একবার ফরজ, প্রতিদিন দেওয়া ফরজ না। হজ জীবনে একবার করা ফরজ, প্রতি বছরে করা ফরজ না। কিন্তু এমন একটা ফরজ আছে যেই ফরজটা আপনার জন্য সর্বসময়ের জন্যই ফরজ এবং দরকারি, প্রয়োজনীয়। তাহলে আল্লাহর বিধান হিসেবে ফরজ, এই দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটা ফরজই গুরুত্বপূর্ণ। কিন্তু যেই বিধানটা অল টাইমের জন্য প্রযোজ্য, এইটা সাময়িক সময়ের প্রযোজ্য ফরজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটা হলো অল টাইমের জন্যই ফরজ, তা হলো পর্দা। পর্দা আমরা বাংলায় বলি, আরবিতে হিজাব। হিজাব মানে আড়াল করা, হিজাব মানে পর্দা করা। পর্দা সম্পর্কে আমরা যখন আলোচনা করি তখন আমাদের একটা দৃষ্টিভঙ্গি আসে, ও আজকে মনে হয় বক্তা সাহেব শুধু মা বন্ধুর উদ্দেশ্যে কথা বলবেন, এরকম একটা দৃষ্টিভঙ্গি আসে। কেন? আমরা মনে করি পর্দার বিধান শুধু নারীদের জন্যই, পুরুষের জন্য না। এই ধারণাটা কি সঠিক না ভুল? এটা সবাই বলেন, সঠিক না ভুল? পর্দার বিধান শুধুমাত্র নারীদের জন্য না, পুরুষের জন্য, আবার নারীদের জন্য। আর পর্দা এমন একটা বিধান, এই বিধানটা মানুষের মৃত্যুর পরও থাকে। সালাত, মানুষ মৃত্যুবরণ করার পর সালাত আদায় করা ফরজ না। মৃত্যুবরণ করার পর যাকাত আদায় করা ফরজ না। মৃত্যুবরণ করার পর সিয়াম রাখা ফরজ না। কিন্তু মৃত্যুবরণ করার পরেও পর্দার বিধানটা ফরজ থাকে। আপনারা অনেকে অবাক হয়ে আমাকে বলবেন, মারা গেছি আমি, এখন পর্দা বিধান পালন করবো কিভাবে? উত্তর হলো, আপনি যদি মারা যান, আপনি যদি মৃত্যুবরণ করেন, কোন একটা কারণবশত যদি আপনি একজন পুরুষ হন, আপনার নাভির নিচ অংশ বের হয়ে যায়, হাঁটু বের হয়ে যায়, হাঁটু এবং নাভির মাঝখানের কোন অংশ বের হয়ে যায়, আপনার জন্য ঢাকা ফরজ না। কিন্তু আমি যে উপস্থিত জীবিত আছি, আমি যদি দেখি, তাহলে আমার জন্য ফরজ আপনার ওই অংশ ঢেকে দেওয়া। তাহলে কি বোঝা গেল? পর্দার বিধানটা মৃত্যুর পরেও থাকে। আর একটু বোঝেন, একজন মা বোন যদি মারা যান, মৃত্যুবরণ করার পরে তার যে অংশটুকু ঢেকে রাখা পরপুরুষের জন্য ফরজ, এই অংশটুকু যদি বের হয়ে যায়, সে তো মারা গেছে, সে বুঝতে পারবে না আমার এই অংশ বের হয়ে গেছে। কিন্তু আপনি আর আমি যদি দেখি ওনার এই অংশ বের হয়ে গেছে, তাহলে আপনার আমার জন্য ফরজ যে আমরা কাপড় সংগ্রহ করে দিয়ে তার ওইটুকু ঢেকে দিব। যদি ঢেকে না দেই, যিনি মারা গেছেন তার গুনাহ হবে না, আমার আর আপনার গুনাহ হবে। তাহলে পর্দার বিধানটা, হিজাবের বিধানটা মৃত্যুর পরেও থাকে না চলে যায়? মৃত্যুর পরেও থাকে। তাহলে বোঝা যাচ্ছে পর্দা মুসলিম জীবনে একটি অবিচ্ছেদ্য ফরজ বিধান। আজানটা শেষ হোক, তারপর আমরা কথা বলব।
সম্মানিত ভাইয়া, তা আমি বলতে চাচ্ছিলাম পর্দা অল টাইমের জন্য পালনই একটি ফরজ বিধান। এবার আরেকটি কথা শোনেন, তারপরে আমি আমার বয়ানের ভিতরে প্রবেশ করব। ইসলামী শরীয়তের যতগুলো ফরজ বিধান আমরা সবচেয়ে বেশি লঙ্ঘন করি, এটা হলো পর্দা। নামাজ আমরা কম বেশি আদায় করি, রোজা আমরা কম বেশি রাখি, যাকাত সমাজের সবাই না দেখ কিছু মানুষ দেয়, কিন্তু পর্দা হলো এমন একটা ফরজ বিধান, সাধারণ মানুষের মধ্যে পর্দা তো উঠেই গেছে, নারী পুরুষদের মধ্যে, জেনারেল মানুষদের মধ্যে থেকে পর্দা তো উঠেই গেছে। এমনকি যারা আমরা নিয়মিত ইবাদত করি, নিয়মিত সালাত আদায় করি, নিয়মিত ইসলামের বিধানগুলো মেনে চলার চেষ্টা করি, এই ধার্মিক মানুষদের মধ্যেও পর্দার বিধান অনেক বেশি লঙ্ঘন হয়। অথচ এই পর্দার বিধান মেনে চলার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে আদেশ করেছেন, নবীর জন্য অপেক্ষা করে রাখেন। দলিল দেখেন, সূরাতুন নূর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী তুমি বলো, যারা মুমিন পুরুষ তারা যেন পরনারী থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। রাস্তা দিয়ে চলবেন, চক্ষু বন্ধ করে তো চলবেন না। চলার সময় যখন একজন পরনারী আপনি রাস্তায় দেখবেন, সাথে সাথে আপনার চক্ষু নিম্নগামী করতে হবে। একবারে বেশি দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া যাবে না, আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মানে লজ্জাস্থান দ্বারা যেন কোনোভাবেই জিনা না করে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আয়াতের মধ্যে মুমিন পুরুষদের জন্য দুইটা আদেশ করেছেন। এক, পরনারীর দিকে তাকানো যাবে না। দুই, লজ্জাস্থান দিয়ে জিনা করা যাবে না। পরের আয়াত দেখেন, আল্লাহ বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী তুমি মুমিন নারীদেরকে বলো, তারা যেন পরপুরুষ থেকে নিজেদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তাহলে চোখের হেফাজত শুধু পুরুষের জন্য না নারীদের জন্য, লজ্জাস্থানের হেফাজত শুধু পুরুষের জন্য না নারীদের জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীরা যেন তাদের শরীরে কোন সৌন্দর্য প্রকাশ না করে। 3 নম্বর আদেশ। 4 নম্বর, এরপরে আল্লাহ বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যখন চলাফেরা করবে স্বাভাবিক পোশাকের উপরে তাদের বুকের উপর একটা ওড়না অথবা একটা চাদর যেন তারা দিয়ে রাখে। 4টি আদেশ। এরপরে আল্লাহ বলছেন আয়াতের শেষের দিকে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিহিন্না, তারা চলাফেরা করার সময়, হাঁটার সময় এমন ভাবে যেন পদক্ষেপ না করে, এমন ভাবে যেন না হাঁটে, এমন ভাবে যেন না চলে, যাতে তাদের পায়ের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারীদের 6টি আদেশ করেছেন। এখন তো আমার সাথে কথা বলতে হবে। সূরা নূর 30তম আয়াতে পাওয়া গেল আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলেছেন 2টা বিষয়, চক্ষু নিম্নগামী করো, লজ্জাস্থানের হেফাজত করো। সূরা নূর 31তম আয়াতে পাওয়া গেল আল্লাহ নারীদেরকে 6টি আদেশ করেছেন, চোখের হেফাজত করো,
লজ্জাস্থানের হেফাজত করো, তারপরে তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবা না, বুকের উপর ওড়না দিয়ে চলাফেরা করো, এরপরে তোমরা তোমাদের পা এমন ভাবে সজোরে চলাফেরা করবা না যাতে তোমাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। একটু খেয়াল করেন, পুরুষদেরকে আল্লাহ পর্দার ব্যাপারে বলেছেন 2টা আদেশ, নারীদেরকে বলেছেন 6টা আদেশ। পুরুষদেরকে বলেছেন 2টা আদেশ, নারীদেরকে বলেছেন 6টা আদেশ। এই 2টি আয়াত থেকে আমরা সংক্ষেপে একটা কথা বের করতে পারি, হিজাব বা পর্দা হলো এমন বিধান, একজন পুরুষ যতটুকু সতর্ক থাকবে, একজন নারীকে তার চাইতে 3 গুণ বেশি সতর্ক। আচ্ছা, এই আয়াত থেকে আবার আরেকটা ভুল আমরা ভেঙে নিতে পারি। আমরা যারা মনে করি নারীরাই বোরকা ফেলা চলাফেরা করবে, আমরা যেখানে ইচ্ছা যা ইচ্ছা করবো আর দেখবো, এই বিধান শুধু নারীদের জন্য, আমাদের জন্য না। এই ভুলটাও আল্লাহ ভেঙে দিয়েছেন। আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে প্রথমে বলেছেন পুরুষদেরকে, তারপরে বলেছেন নারীদেরকে। তাহলে পর্দার বিধান কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য? আচ্ছা, এরপরে কোন নারী কোন পুরুষ যখন তার চক্ষুকে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, জিনা থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন পুরুষ এবং নারীর জন্য সুসংবাদ দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে। সূরাতুল মুমিনুনের শুরু থেকে কয়েকটা মুমিনদের গুণ উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই নারী, যেই মুমিন নারী, যেই মুমিন পুরুষ তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থান স্ত্রী আর স্বামী ব্যতীত অন্য কারো সাথে ব্যবহার করবে না, এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সম্মান সম্ভ্রম হেফাজত করতে পারবে। সম্মান সম্ভ্রম হেফাজতটা কি? আল্লাহ তাআলা বলছেন যে ফাউলাইকা হুমুল ফাউলা ফামানিবাতাকা ওয়াইরা যালিকা, যারা এই আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করবে, উলাইকা হুমুল আদুন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। আর যদি কেউ জিনা না করে, লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে গায়রু মালুমিন, অপদস্থ, অপমান, লাঞ্ছনা থেকে সম্মানজনক অবস্থানে রাখবেন। আলহামদুলিল্লাহ। হাদিস, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্ব রক্ষা করে, জিনায় লিপ্ত না হয়, স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে না দেয়, অনুরূপ কোন স্বামী যদি স্ত্রী ব্যতীত অন্য কোন জায়গায় লজ্জাস্থান ব্যবহার না করে, আল্লাহর নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে। হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমালনি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা মান ইয়াজমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার উম্মতের মধ্যে যেই নারী আর যেই পুরুষ আমাকে 2টা বিষয়ের গ্যারান্টি দিবে, 2টা বিষয়ের ওয়ারেন্টি দিবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আর 2টা বিষয় কি? 1 নম্বর তিনি বলেছেন 2 গালের মাঝখানের জায়গা। 2 গালের মাঝখানে কি থাকে? মুখ। মুখের হেফাজত যদি কোনো নারী করে, মুখের হেফাজত যদি কোনো পুরুষ করে, তার মানে মুখ দিয়ে মিথ্যা কথা, গীবত করা, পরনিন্দা করা, পরশ্রীকাতরতা করা, কোনো হিংসা বিদ্বেষ করা, চুগলখড়ি করা, মানুষকে গালি দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এই সকল অন্যায় কাজ থেকে নিজের জিহ্বা আর মুখকে হেফাজত করে। 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছেন ওমা বাইনা রিজলাইহি, যেই নারী, যেই পুরুষ তার 2 পায়ের মাঝখানে মানে লজ্জাস্থানের হেফাজত করবে, আমি আল্লাহর নবী তার ব্যাপারে ওয়ারেন্টি দিলাম, তার ব্যাপারে গ্যারান্টি দিলাম, তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী। বলেন সুবহানাল্লাহ। তাহলে লজ্জাস্থানের হেফাজত করলে জান্নাত পাওয়া যাবে, অর্থাৎ জিনা থেকে বেঁচে থাকবে। মুখের হেফাজত করলে জান্নাত পাওয়া যাবে, এই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবী। এই নবী যদি কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি দেয়, কোনো সন্দেহ আছে? এই হাদিস
কবিরাজপুরবাসীর জন্য না, সারা পৃথিবীর মানুষের জন্য এক মহা সুসংবাদ। যেই মুমিন নারী, যেই মুমিন পুরুষ তার নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, সে যেন জেনে রাখে এই সতীত্ব রক্ষার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। একটা চমৎকার ঘটনা শুনুন। আমরা ওয়াসিলা তালাশ করি, ওয়াসিলা। দুনিয়াতে কত অন্যায় করলাম, কত পাপ করলাম, পরকালে আল্লাহ আমাকে বাঁচায় না মারায়, এই জন্য আমরা ওসিলা তালাশ করি। এই জন্য দেখবেন অনেক মানুষ পীরের ওসিলা ধরে, বুজুর্গের ওসিলা ধরে, পীর সাহেবের স্যান্ডেলের ওসিলা ধরে, বিভিন্ন দরবারের ওসিলা ধরে, কবরের ওসিলা ধরে, মাজারের ওসিলা ধরে। এই ওসিলাগুলো যে ধরে, আসলে এগুলো একটাও ইসলামী শরীয়তে এলাউকৃত ওসিলা না। সত্যিকার ওসিলা কি? সত্যিকার ওসিলা হলো আল্লাহর গুণবাচক নামের ওসিলা। সত্যিকার ওসিলা কি? নেক আমলের ওসিলা। সত্যিকার ওসিলা কি? পাপ কাজ থেকে বিরত থাকার ওসিলা। এরকম একটা জিনিস হলো, কোন নারী, কোন পুরুষ যদি জেনা থেকে নিজেকে হেফাজত করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এটাও একটা নেক আমল। এবং এই নেক আমলের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বলেন আলহামদুলিল্লাহ। দলিল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে হিজরত করছিলেন। যেই এলাকা দিয়ে, যেই জমিনের উপর দিয়ে, যে রাজত্বের উপর দিয়ে যাচ্ছিলেন, ওই এলাকায় একজন বাদশা ছিল, রাজা ছিল। সে ছিল স্বৈরাচার, জালিম আর লম্পট, জেনাকারী। তাকে সংবাদ দেওয়া হলো, আপনার এই রাজত্বের এলাকার উপর দিয়ে একজন ব্যক্তি সুন্দরী একটা নারী নিয়ে যাচ্ছে, ইচ্ছা করলে আপনি নারীকে ভোগ করতে পারেন। তিনি বলেন, ডেকে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। পরে সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হলো, তার সাথে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হলো। তারপরে তার স্ত্রী সারাকে রাজপ্রাসাদে ডেকে নেওয়া হলো। সারাকে দেখে ওই রাজা দেখছে এত সুন্দর নারী, এরে ভোগ না করে কে সারা যাবে? তখন তার দিকে হাত বাড়াইছে। সারা বললেন, আপনি আমাকে একটু উজু করার সুযোগ দেন। মা বোনরা যারা ঘরের মধ্যে আছেন, মনোযোগ দিয়ে শোনেন, সবার জন্য শিক্ষণীয় চমৎকার একটি ঘটনা। তিনি বললেন, আমাকে একটু ওযু করার সুযোগ দেন। ঠিক আছে, করো। আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন। ঠিক আছে, করো। তিনি ওযু করলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করছেন। দোয়ার ভাষাটা খেয়াল করে শোনেন। দোয়ার ভাষাটা মা বোনেরা শোনেন। ওসিলা কাকে বলে? সত্যিকারের ওসিলা। আপনি ঘটনা থেকে শিক্ষা নেন। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আমার আল্লাহ, আমি যদি আপনার উপরে ঈমান এনে থাকি, ওয়া রাসূলিকা, আপনার রাসূল ইব্রাহিমের উপরে যদি আমি ঈমান এনে থাকি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি আমার লজ্জাস্থানের যদি হেফাজত করে থাকি, অর্থাৎ আমার লজ্জাস্থান আমার স্বামী ব্যতীত, বৈধ স্বামী ব্যতীত অন্য কাউকে যদি ব্যবহার করতে না দেই, মানে আমি জিনা থেকে নিজেকে, সতীত্বকে রক্ষা করে চলি, তাহলে আজকে আপনি বলে তুসাল্লিত আলাইয়াল কাফির, এই জালিম বাদশা, এই কাফের বাদশা যেন আমার লজ্জাস্থান নষ্ট করতে না পারে, আমার সতীত্ব নষ্ট করতে পারে না, আমার সম্ভ্রম যেন রক্ষা করতে না পারে, আপনি আমাকে রক্ষা করেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শোনেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন, চাওয়ার আগে ওযু, সাহায্য চাইছেন চাওয়ার আগে সালাত, সাহায্য চাইছেন চাওয়ার আগে দোয়া, সাহায্য চাইছেন দোয়ার মধ্যে ওসিলা। 1, আল্লাহর উপর ঈমান আনার ওসিলা। 2, রাসূলের উপর ঈমান আনার ওসিলা। 3, লজ্জাস্থান হেফাজতে ওসিলা। 3টা ওসিলা দিয়েছেন। এখন এই 3টা ওসিলাই বিশুদ্ধ। 3 ওসিলা দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর সাহায্য সাথে সাথে এসে গেছে। ওই লম্পট বাদশা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। তারপরে আর তার সম্মান রক্ষা করতে পারে নাই। ঘটনা বড়, আমি এখান থেকে মূল শিক্ষাটা আপনার সামনে তুলে ধরছি। প্রিয় মা বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন।
বাবারা, ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনেন। এ হাদিস প্রমাণ করে নিজের লজ্জাস্থান হেফাজত করা ইসলামী শরীয়তে একটা বড় নেক আমল। জেনা থেকে যেই নারী, জেনা থেকে যেই পুরুষ নিজেকে হেফাজত করবে, নিজে কখনো জেনা থেকে মুক্ত থাকবে, স্বামী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেবে না। কোন স্বামী যদি স্ত্রী ব্যতীত অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে না দেয়, এটা একটা নেক আমল। এই নেক আমলের ওসিলা যদি দোয়া করে, সাহায্য করবেন কে? আল্লাহ। তাহলে আমরা এখান থেকে যে শিক্ষাটা পাই, একজন মুমিন নারীর, একজন মুমিন পুরুষের উচিত জেনা করা না নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। তাই আজকের এই পর্দার বিধানগুলো থেকে আমরা এই শিক্ষাটা নেব। এবার শুনুন, কোন নারী যদি তার নিজের লজ্জাস্থান হেফাজত করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সতী নারীকে কিয়ামতের দিন স্বাধীনতা দিবেন। তুমি স্বাধীন। কিসের স্বাধীন? তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, তুমি যেই দরজা দিয়ে মনে চাই ওই দরজা দিয়েই জান্নাতে ঢুকতে পারবা। বলেন সুবহানাল্লাহ। এলাকার মা বোনদের জন্য মহা সুসংবাদ। জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কিয়ামতের দিন আল্লাহ আপনার জন্য 8টা দরজা খুলে দিবেন। আপনি যেই দরজা দিয়ে মনে চান জান্নাতে ঢুকতে পারবেন। তবে কি করতে হবে? নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। হাদিস عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أنه قال عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মুমিন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হলো, তুমি এবার যেই দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারো। দেখি, আমার সাথে একটু কথা বলতে হবে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ না পুরুষের জন্য সহজ? জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ, পুরুষের জন্য কঠিন। কিন্তু বাস্তবতা এটার উল্টা। বাস্তবতা উল্টা মানে জান্নাতে বেশি যাবে পুরুষ, কম যাবে নারী। কেন? উত্তরে একটাই, নারীরা পর্দার বিধান মেনে চলে না, তাই নিজের লজ্জাস্থান হেফাজত করে না। তাই নারীরা যে সহজে জান্নাতে যাবে, অল্প আমলে জান্নাতে যাবে, এই হাদিস তার জ্বলন্ত জীবন্ত দলিল। দেখেন, এই হাদিসের মধ্যে নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কয় দফা? কথা বলতে হবে। কয় দফা? 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজান মাসের সিয়াম, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 4 নম্বর স্বামীর আনুগত্য। এই 4 কাজ করবে যেই মুমিন নারী, এই মুমিন নারী যাবে জাহান্নামে না জান্নাতে? এবার আপনাকে বলি, আমার চাইতে বড় বিজ্ঞ আলেম শাইখ মাহবুবুর রহমান মাদানী আজকে যে মাসালা জিজ্ঞেস করেন, শাইখ পুরুষের জন্য 10টা কাজ করলে জান্নাতে যাবে এরকম কোন হাদিস আছে? জিজ্ঞেস করতে নাই। পুরুষের জান্নাতে যেতে গেলে বহুবিধ কর্মসূচি সম্পাদন করতে হয়, কিন্তু নারীর জন্য মাত্র 4 কাজ। কয় কাজ? তাহলে জান্নাতে যাওয়া নারীর জন্য সহজ না কঠিন? সহজ। তাই অত্র এলাকাবাসীর মা বোনদের জন্য বড় সুসংবাদ দিয়ে যাচ্ছি, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চান, আখিরাতে জান্নাতে যেতে চান, জান্নাতের মহা সৌভাগ্যশীল জায়গায় যদি প্রবেশ করতে চান, আপনি 4 কাজ করবেন। 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন, রমজান মাসের সিয়াম রাখবেন,
নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন, আল্লাহ আপনাকে ইজি জান্নাতে প্রবেশ করায় দিবে। হাদিস কেন বলেছি? এর ভিতরে একটা অংশ আছে নিজের লজ্জাস্থানের হেফাজত করা, মানে পর্দা মেনটেন করা, চলা, নিজের সম্মান, সম্ভ্রম, আত্মমর্যাদাকে রক্ষা করে চলা, বেপরদায় চলাফেরা না করা। এই হাদিস তার প্রমাণ। প্রিয় ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, অনেক কথা আছে, আমি সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করছি। পর্দার বিষয়ে আমাদের সমাজে অনেক মা বোন ভুল জগতে বসবাস করে। ভুল জগতে বসবাস মানে তাদেরকে বলা হয়েছে যা, তারে করা উল্টা কাজ করে, যা বলে তার উল্টা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলছেন, তোমরা তোমাদের টাকনুর উপরে পোশাক পরবা। তার মানে পুরুষের টাকনু খোলা থাকবে, দেখা যায়। আর নারীদেরকে বলছেন উল্টা, তোমরা তোমাদের পা ঢেকে রাখবা। এখন আপনি বাস্তবে গিয়ে দেখেন, যদি শহরের কোনো বাজারে মার্কেটে যান, 10 জন পুরুষকে দেখলে দেখবেন 10 জনের ভিতরে 9 জনের প্যান্ট টাকনুর নিচে। আর 10 জন মাকে বোনকে যদি দেখেন, দেখবেন 10 জনের মধ্যে 8 জনেরই টাকনু খোলা, তার পায়জামা, তার সালোয়ার থাকে উপরে। তার মানে টাকনু খোলা রাখা হয়। তাহলে আল্লাহর নবী বললেন কি আর আমরা করি কি? উল্টা। এরকম একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি, আপনারা একটু বুঝে সে উত্তর দিবেন। মা বোনরা যারা আড়ালে থেকে আমাদের কথা শুনছেন, খুব খেয়াল করে কথাগুলো শুনুন, উত্তর দিবেন আপনারা। আমি আপনাদের জিজ্ঞেস করব, আমার স্ত্রী আর আমার কন্যা, খেয়াল করে শুনতেছেন সবাই? আমার স্ত্রীর বয়স উদাহরণস্বরূপ ধরেন 40 বছর, আমার কন্যার বয়স 15 বছর। বাড়িতে মাত্র একটা বোরকা আছে। সবাইকে আমার কথা শুনতেছেন? একটা বোরকা আছে। এখন আমার স্ত্রী এবং আমার কন্যা দুইজনেরই বাড়ি থেকে বের হওয়া দরকার। বলেন তো বোরকাটা পরবে কে? কে পরবে? আমাদের সমাজে তাই করে না? এটা করে? আমি রাস্তা দিয়ে হাঁটেন, মায়ের বয়স 70 বছর, যার শরীরে কোনো যৌবনের তেজও নাই, কোনো লক্ষণও নাই, কোনো আকর্ষণও নাই। মেয়ের বয়স 20 বছর, বোরকা পরছে মা, আর মেয়েকে ওপেন করে রাস্তায় পাশাপাশি নিয়ে হেঁটে যাচ্ছে। এমন কাজ আমাদের সমাজের মা বোনদের মধ্যে আছে না নাই? তার মানে আসলে তারা ইসলামই বোঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়াল কওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনান নিকাহ। যেই সকল মারা বোনরা বার্ধক্য জগতে পৌঁছে যাওয়ার কারণে তাদের যৌবনের তেজ কমে গেছে, আকর্ষণ কমে গেছে, ইসলাম তাদেরকে পর্দার ক্ষেত্রে ছাড় দিছে। উনি যদি মুখ খোলা রেখেও রাস্তায় চলে, আল্লাহ তাকে ছাড় দিচ্ছেন। আর যে মেয়ে যুবতী বিবাহযোগ্য, দেখতে সুন্দর, যার প্রতি পুরুষের আকর্ষণ বেশি, তার ব্যাপারে পর্দার বিধান অত্যন্ত কঠোর। আল্লাহ বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল আউলা। হে নারী সমাজ, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, জাহিলি যুগের মতো ওপেন হয়ে রাস্তায় বের হইও না। তাহলে বৃদ্ধদের জন্য আল্লাহ ছাড় দিছে, আমরা বৃদ্ধরা একেবারে 100-তে 100 পর্দার বিধান মেনে চলি। আর যাদের ব্যাপারে পর্দার বিধান কঠোর করা হয়েছে, আমরা তাকে ওপেন করে রাস্তা দিয়ে হাঁটি। এমন ঠিক হয় নাকি হয় না? তার মানে আমরা পর্দার বিধান বুঝতে পারি না। আচ্ছা, এবার আসুন, আমরা গ্রামে বসবাস করি, গ্রামের কথাগুলোই বলি। গ্রামে আমরা যখন বসবাস করি, গ্রামের কিছু মানুষ আছে নদীর পাড়ে বসবাস করে, আর কিছু মানুষ আছে পুকুর পাড়ে বাড়ি ঘর আছে। ভাইয়ের আমার, দেখবেন নদীর পাড়ে যাদের বাড়ি, এই নদীর পাড়ে বাড়ি যাদের, তাদের 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারের মা আর বোন গোসল করে কোথায়? তার মানে আমার থেকে আপনারা বেশি ভালো জানেন কোথায় গোসল করে।
একজন মা, একজন বোন যদি নদীতে গোসল করে তাহলে তার পর্দার বিধান ঠিক থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন তিনি একজন দাসকে অথবা তার কন্যাকে অথবা অন্য কোন লোককে বলতেন, তোমরা আমাকে একটু পর্দা দিয়ে আড়াল করে রাখো, আমি পর্দার ওই পাশ থেকে গোসলটা করি। বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়াল থেকে গোসল করতেন কে? কথা বলেন কে? তিনি কি নারী না পুরুষ? একজন পুরুষ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পর্দার আড়ালে থেকে গোসল করতে পারেন, পর্দার আড়ালে থেকে নিজের লুঙ্গিটাকে পরিবর্তন করতে পারেন, একজন নারীর জন্য কি এই বিষয়টা দরকার কম না বেশি? আরো বেশি। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়, আমাদের সমাজের বহু মা, বহু বোন, তারা ৫ ওয়াক্ত নামাজও পড়ে, হাতে তসবিহ নিয়ে চলাফেরাও করে, সকাল সন্ধ্যা জিকিরও করে, পীরের মুরিদও, পীরের দরবারে গিয়ে খেদমতও করে, কিন্তু গোসল করে পুকুর পাড়ে। এমন মা বোন আছে না নাই? তার মানে এটা পর্দার কঠিন লঙ্ঘন। এবার হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যেন তার নিজের ঘর ব্যতীত অন্য কোন জায়গায় নিজের কাপড় পরিবর্তন না করে। যদি করে তাহলে এই নারী আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না, অন্তরাল নষ্ট হয়ে যাবে, আল্লাহ যে তাকে হেফাজত করবেন এই বিষয়টা আর থাকবে না। তাহলে বোঝা যাচ্ছে একজন মা বোন, তার সম্মান, তার মর্যাদা ইসলামী শরীয়তে আল্লাহর কাছে, নবীর কাছে এত বেশি যে এই মা বোন ওপেন কোন জায়গায় গোসলও করতে পারবে না, ওপেন কোন জায়গায় কাপড়ও পরিবর্তন করতে। পর্দার কঠিন লঙ্ঘন। মানুষ আধুনিক হলে, টাকা পয়সা বেশি হলে তো ধর্মের দিকে এগিয়ে আসার কথা, কিন্তু এখান থেকে আরো ধর্ম থেকে আরো দূরে সরে যায়। দেখবেন বর্তমান অত্যাধুনিক যুগ, মা বোনেরা মার্কেটে গিয়ে কাপড় চোপড় কেনে। আগে এই টেন্ডেন্সি ছিল না, এখন হয়েছে কি, মার্কেটে গিয়ে আপনি যে কাপড়টা কিনবেন এটাকে ট্রায়াল দেওয়ার মতো রুম আছে। এটা কি জানেন নাকি? মানে আপনি গায়ে দিয়ে ট্রাই করবেন ঠিক আছে কিনা। তো ট্রায়াল দেওয়ার যে রুম, বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে যে মার্কেট ম্যান দুষ্টামি করে, শয়তানি করে, তার ভিতরে সিসি ক্যামেরা বসায় রাখে। এখন একজন মা যদি মাদারীপুর শহরে মার্কেটে গিয়ে একটা পোশাক কিনে, ধরেন একটা বোরকাই কিনতে গেল, তো বোরকাটা কিনতে গেলে যদি সে গায়ে ট্রাই করে দেখতে চায় তাহলে তো কমপক্ষে তার স্বাভাবিক পোশাকটা খোলা লাগবে। খুলে যদি ওর পরে গায়ে দেয় তাহলে তার কি পর্দা ঠিক থাকবে না লঙ্ঘন হবে? এটাও ইসলামী শরীয়তে হারাম। এগুলো পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখার একটা মাধ্যম। এই কাজগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে, জিনা থেকে বেঁচে থাকার ব্যাপারে একটা বিজ্ঞানসম্মত থিওরি দিয়েছেন। খেয়াল করে বুঝতে হবে সবাই, একটা বিজ্ঞানসম্মত থিওরি যা অন্য কোন ব্যক্তি দিতে পারে না। সেটি হলো, একজন মানুষ, সে নারী হোক পুরুষ হোক, জিনা করার আগে 7টি ধাপ অতিক্রম করে। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। কয়টা ধাপ অতিক্রম করে? মনোযোগ দিয়ে শুনবে। 7টি ধাপ। এই 7টি ধাপ যদি অতিক্রম করতে না পারে তাহলে কোনো ব্যক্তির পক্ষে জিনা করা সম্ভব। আর ইসলাম এত চমৎকার থিওরি দিয়েছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 7টি ধাপেরই ব্যবস্থা করেছেন যেন একজন নারী, একজন পুরুষ জিনার কাছেও না যায়। 7টি ধাপ কি? খেয়াল করে শোনেন। 1 চোখ, 2 কান, 3 মুখ, 4 হাত, 5 পা, 6 অন্তর, 7 লজ্জাস্থান। কয়টা বলছি? 7টা। এই 7টি ধাপ অতিক্রম করে একজন মানুষ সরাসরি জিনায় লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা।
আদম যত সন্তান আছে, হোক নারী অথবা হোক পুরুষ, তার জন্য জেনার একটা অংশ নির্ধারিত থাকে। এই একটা অংশ থেকে সে এড়িয়ে যেতে পারে না, লা মাহালাতা লাহা, সে এড়িয়ে যেতে পারে না। আর সেই জেনার পার্ট গুলো কি? এক নম্বর, ফাল উযুনান জিনাহুমান নজর, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। তার মানে একজন পুরুষ নিজের মাহরাম নারী ব্যতীত, নিজের স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর দিকে কুদৃষ্টিতে তাকাতে, কথা বলেন, তাকাতে পারবে না। যদি তাকায় এটা জেনা। এবার বলবেন, যদি এই মাহরাম নারী ব্যতীত অন্য কারো দিকে তাকানো না যায়, আমি তো রাস্তায় চলতে পারবো না। রাস্তায় তো কত নারী থাকে, আমি কিভাবে চলবো? এ বিষয়ে রাসূলের একজন সাহাবী জারীর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আমি রাস্তায় যখন চলি তখন একজন নারীর উপর হঠাৎ করে চোখ যায়, আমি কি করব? তিনি বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, আল্লাহ রাসূল আমাকে বললেন, যখন রাস্তায় তুমি চলবা, চলার পরে যদি বোঝো একবার দৃষ্টি দিয়ে এ একজন নারী, তখন সাথে সাথে তোমার দৃষ্টিকে ঘুরিয়ে নেবা। তাহলে রাস্তায় যখন চলবো, কোন নারী দেখলে কি করবেন? একবার দেখা বৈধ, দ্বিতীয়বার দেখা বৈধ না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরাতাল উলা, ইয়া আলী তুমি প্রথম দৃষ্টির পরে দ্বিতীয়বার আর তাকাতে পারবে না। ফা ইন্নালাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার দেখা তোমার জন্য